শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল শুরু করে ফেললাম ব্লগ। আজকে খুবই মজার একটা দিন হতে চলেছে। কেন বলেন তো? আজকে কোনো রান্না বান্না নেই। গতকালকে রাতে রান্না করেছিলাম, কিন্তু গতকালকে রাতে রান্না করিনি, মানে গতকালকে রাতে দুপুরবেলা যে রান্নাগুলো করছিলাম রাতের বেলা কেউ খায়নি, অনেকগুলো খাবার বেঁচে গিয়েছিল। তো সেইটা আজকে সকালবেলা খাবো। আবার ওই বাসা থেকে ফোন দিয়েছে, মানে হচ্ছে অর্চিতদের বাসা থেকে ফোন দিয়েছে, আজকে আমাদের পিঠের নেমন্তন্ন আছে। মানে হচ্ছে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পিঠে উৎসব বলতে পারেন। তো ওরা ফোন দিয়ে বললো যে চলো সবাই একসাথে পিঠে বানিয়ে খাই। তো তার জন্য আজকে আর রান্নাবান্না করবো না, ওই বাসায় যাবো, গিয়ে পিঠে টিঠে বানানো হবে, তারপর খাওয়া দাওয়া করবো। ঈশানবাবুর স্কুল আছে, এখনও পর্যন্ত সার স্কুল শুরু হয় নাই, কিন্তু ঈশানের তো স্কুল শুরু হয়ে গেছে। যাই হোক, ওর জন্য একটু টিফিন করতেছিলাম। টিফিন বলতে ওই যে ব্রেড আর হচ্ছে চকলেট সিরাম ছিল। চকলেট সিরাম বলে অনেকেই, জানি না এটার প্রপার নাম কি। যাই হোক, তারপর হচ্ছে ভাবলাম যে এটা ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই, তার সাথে টিফিনও এটাই দিয়ে দিই। আর বাচ্চারা তো চকলেট ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম যে এইটাই খাইয়ে দিই। নুডলসটা শেষ হয়ে গেছে। তো সারাকে তো আর স্কুলে নিতে হয় না, কিন্তু কয়েকদিন পর থেকে সারাকে স্কুলে নিতে হবে। তখন ভাবতেছি দুইজনকে কিভাবে সামাল দেব। সারাকে সারা বাবা নিয়ে যাবে আর ঈশান বাবাকে আমাকে নিতে হবে। তো একদিন তো আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম, সেদিন গিয়ে নমুনা দেখে আসছি কি পরিমাণ যে ভেজাল। সেদিন গিয়ে দেখছি এত দুষ্টামি করে, দুষ্টামি বলতে কান্না করে দেয় সরাসরি, মানে একদমই থাকতে চায় না, ভয় পায়, ভয়ে কান্না করে দেয়, ক্লাসে বসতে চায় না। আমি তো ক্লাসে গিয়ে বসেছিলাম ওর সাথে, তারপরে ভাবলাম যে আজকে আর যাব না। তার জন্য বাসা থেকে যাওয়ার আগেই অনেক কিছু বোঝালাম, কিন্তু মনে হয় না লাভ হবে। অনেক কিছু বোঝানোর পর শেষ পর্যন্ত একটা কথাই বলে, মা আমি স্কুলে যাব না। তো বলেন এই অবস্থা। ঈশানের বয়সটা কিন্তু অনেক কম, কিন্তু তারপরেও ভাবলাম যে দিয়ে দেই স্কুলে। ঈশান বাবু আর আমি রেডি, হাই ফাই দাও। আমরা রেডি। কোথায় যাব? স্কুলে। স্কুলে যে মিসকে কি বলবো প্রথমে? কি বলবো মিসকে স্কুলে যায়? কি বলতে হয়? গুড মর্নিং বলবো, ঠিক আছে? মিস আপনি ভালো আছেন? আমি যাব না কেন? আমি তো না গেলে তুমি তো অনেক ব্রেভ বয় হয়ে গেছেন এখন, কি তুমি অনেক সাহসী। ওকে, কান্না করো না কিন্তু কালকে মতো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, সময় নেই। কি জানো ওকে খুলে করে স্কুলে নিয়ে যেতে হবে। আয় আয় দেখে কেমন দেখা যায়। টাটা বাই বাই, আমরা এখন স্কুল থেকে এসে নেই। টাটা বাই বাই। পরে আসবে, বাবা পরে আসবে। কিন্তু বড় হয়ে গেছে, কি দাঁড়া লিপস আর দাদা, লিপস আর দাদা করে যা। ও ঈশান বলতো লিপ চাপ দিতে পারে। স্কুলে চলে আসছি। আসার পর ঈশানবাবু ক্লাসরুমে যাবে না, ওর মিসরা ওকে জোর করে নিয়ে গেছে, কিন্তু ভেতর থেকে আওয়াজ পাচ্ছি অনবরত কান্না করতেছে। অবশেষে বাধ্য হয়ে মিসরা আমাকে ডাকলো। আমি ক্লাসের রুমে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে আবার বের হয়েছি। আবার দেখি কান্না করে। তারপর ক্লাসরুমের পাশে একটা জানালা আছে, তো ওইখানে দাঁড়িয়েছিলাম। ওইখান থেকে আমাকে দেখতেছে আর একটু একটু পর পর আর কি আমাকে হাই করতেছে। অনেক বেশি ভয় পায় ঈশানবাবু, আর বাইরে বেশি আসা হয় না, বাচ্চাদের সাথে মিশতে যায় না। এই হচ্ছে একটা সমস্যায় পড়ছে। এখন আস্তে আস্তে দেখা যাক ঠিক হয় কি না। কিন্তু সারা অনেক ছিল, মানে ম্যাচিউর ছিল বলতে পারেন। স্কুলে আসার পর ওর হচ্ছে 7 দিন পর্যন্ত আমরা মোটামুটি আর কি, 7 দিনও না বললে ভুল হবে, 2-3 দিন পর্যন্ত ছিলাম। তারপর ওকে স্কুলে রেখে আমরা চলে যেতাম বাসায়, তারপর আবার নিতে আসতাম। কিন্তু ও খুব ভালো স্কুলে আসতো, কখনো কোনো সমস্যা হতো না, কান্নাকাটি করতো না। কিন্তু ঈশানবাবুর ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। এখন দেখা যাক, কয়েকদিন গেলে বোঝা যাবে। আমরা এখন যাচ্ছি ওই বাসাতে, মানে হচ্ছে কই যাচ্ছ ঈশান? কাগো তারপর কি করতে হবে ঈশান? বাইরে, ওটা বাইরে না? এটা কি তালা? জিতালা। বাহ, কি সুন্দর, খুব সুন্দর পারে জিতালা। জিতালা মানে কি বাইরে? আবার ওপেন দিলে কেন?
যাও এসে পড়ছো। অমি তোমার কি হয়? রমি কেন বলো? আমরা এখন যাইতে আসছি না, আমি হাত ছেড়ে দিই। যা যা পরগা যা, রিক্সার নিচে পরগা যা। খালি দুষ্টামি করে, অতিরিক্ত দুষ্টামি করে। বাস বাইরে আসলে পরে যাইতেছে। আমাদের পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করছে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি না কি জানি বলে। যাই হোক, আজকে পিঠা পায়েস খাইতে হয়, মানে পিঠা বানিয়ে খাইতে হয়। গ্রামের বাড়িতে একটা পূজাও হয় ছোটো মোটো, তো সেই উপলক্ষে আর কি সবাই মিলে একসাথে পিঠা খাওয়ার নিমন্ত্রণ। এখন যাইতেছি পিঠা খাইতে। এই যে এখানে বাবা কিছু খাবার কিনলো বাচ্চাদের জন্য, চিপস, চানাচুর, তারপর 7 আপ। লাভ দেয় না, লাভ দিলে তো তাও তো ধরে রাখতে পারবো না কিন্তু ওইসব। এই যে আমরা এখন বাসার সামনে প্রায় এসে পড়ছি, এখন যাব। তো বাসায় এসে পড়ছি, আসার পর খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পর পিঠে বানানো শুরু হয়েছে। তো দুপুরের খাবারের মেনুটা বেশ ভালো ছিল। ছিল হচ্ছে 3-4 আইটেমের ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, টাকি মাছের ভর্তা, তারপর ছিল গাছ আলু ভর্তা, তারপর ছিল কলাই শাক, সাথে মরিচ বাটা, ডিমের তরকারি। খুব ভালো লাগছিল খাবারগুলো খেতে। তারপর হচ্ছে পিঠে বানানো শুরু হচ্ছে। তো প্রথমে পুলি পিঠা বানানো হবে। পুলি পিঠা আমি বানাতে পারি, তবে বানাতে অনেক বেশি সময় লাগে, তাড়াতাড়ি বানাতে পারি না, আস্তে আস্তে বানাতে পারি। আর পিঠা যে খুব বেশি সুন্দর হয় সেটা হয় না, কিন্তু পুলি পিঠা দেখে মনে হবে যে পুলি পিঠাই বানাইছি, একটু মোটামুটি হয় আর কি, আকার দেখে বোঝা যায় যে এটা পুলি পিঠা। যাই হোক, এদিকে হচ্ছে মা পিঠা বানাইতেছে, 2 মা মিলে। আর আমি ভাবলাম যে সহজ কাজটা করি, সেটা হচ্ছে যে এখন পিঠা সেদ্ধ করতেছি। পুলি পিঠা বানানো অনেক ভেজাল, অনেক কিছু করতে হয়। যেমন প্রথমে কাই করতে হয় চালের গুঁড়া দিয়ে, তারপর নিরামিষ রান্না করতে হয়, মানে গুড়ের একটা পুর তৈরি করতে হয়। তারপর হচ্ছে পুর ভেতরে ভরে পুলি পিঠা বানাতে হয়। তারপর আবার সেটা জল দিয়ে সেদ্ধ করতে হয়, অথবা অনেকে ভাপে সেদ্ধ করে। তারপর হচ্ছে সেটা পুলি পিঠা খাওয়ার উপযুক্ত হয়। অনেক সমস্যা, এর জন্য আমার কাছে পুলি পিঠা বানাতে ইচ্ছা করে না, কারণ অনেক বেশি প্যারার জিনিস। আবার অন্য পিঠাগুলো কিন্তু সহজেই বানানো যায়, যেমন তেলের পিঠা, ভাপা পিঠা বলেন, পাটিসাপটা, এত বেশি সময় লাগে না, কিন্তু এই পিঠাটা অনেক বেশি সময় নেয়। তো ওইদিকে হচ্ছে পুলি পিঠা দুজনে মিলে বানাচ্ছে, আর আমি ভাবলাম এইদিকে তেলের পিঠাটা করে ফেলে, তাহলে কাজ একটু এগোবে। আর পিঠা বানানো শুরু করলে অনেক বেশি সময়ের ব্যাপার, সহজে কাজ শেষ হয় না। তো এখানে হচ্ছে প্রথমে তেলের পিঠার যে মিশ্রণটা সেটা বানিয়ে নিছি। রেসিপি আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, ভাবলাম যে কি কি তৈরি হচ্ছে সেইগুলো শেয়ার করি, আর রেসিপি আজকে দেখাবো না। তো খুবই সুন্দর হচ্ছিল তেলের পিঠাগুলা, ফুলকো ফুলকো হচ্ছিল। একটু চালের গুঁড়ার সাথে ময়দা বা আটা মিক্স করে বানালে কিন্তু খুবই সুন্দর এবং সহজে তেলের পিঠা বানানো যায়। আমি কিন্তু তেলের পিঠার রেসিপিটা ভিডিও করে রাখছি, কিন্তু দেয়া হয়নি, খুব শীঘ্রই দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুবই সুন্দর এবং সহজে তেলের পিঠা বানানো যায়। তো এখানে পিঠা বানানো হয়ে গেছে। এটা হচ্ছে ভাজা পুলি পিঠা, তিল দিয়ে তৈরি করা হয়। এরপর হচ্ছে তেলের পিঠা, তারপর পুলি পিঠা। মানে পুলি পিঠায় 2 রকমের করা হয়েছে, তেলের পিঠা করা হয়েছে, আর পাটিসাপটা এখনো বানানো হয়নি, বানানো হচ্ছে। তো আমাকে পিঠা খাওয়া শেষ, পিঠা খেয়ে গেলাম আর সিঙ্গারা নিয়ে গেলাম। কেমন মজার একটা ব্যাপার, তোমাদের মোবাইল নিয়ে এসো মা। পিঠা খেয়ে গেলাম, সিঙ্গারা নিয়ে গেলাম। ঈশান বাবুর হয়ে গেছে দেখি, এই যে দেখেন, এই দেখেন সিঙ্গারা। সারা বাবা সিঙ্গারা আনছিল, সিঙ্গারা বেশি হয়েছে, পরে আমাদের কয়টা দিয়ে দিল। এই সারাই দিঘায় সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে রওনা দিব বাসার উদ্দেশ্যে। এখানে একটা হাসনাই না ফুল গাছ আছে, দেখেন অর্চিদের বিল্ডিং এর সামনে। দারুণ গ্রান বেড়েছে, বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আসার সাথে সাথে এই ফুলের গ্রান বের হয়েছে। বাবারে ঘ্রাণ রে, সেই গ্রান। দেখেন ফুলগুলো দেখতে যেমনই হোক, কিন্তু ঘ্রাণ শুনলে শান্তি, ঘ্রাণেই শান্তি।